আমি সব কাজ করে দিতে পারবো, আমি সব কাজ করবো। শোন না, বলছি যে তোকে এসব করতে হবে না। আমরা আছি, আমরা সবাই আছি, আমরা সবাই মিলে করে দেবো। হ্যাঁ, কোনো ব্যাপার নয়, আমাকে তো প্র্যাকটিস করতে হবে বল। আমিও তো এখন কোনো একটা বাড়ির বউ, আমি সব করি, আমি সব করি। তুই ঝাঁটাটা রেখে দে মা। কাকিমণি কিচ্ছু হবে না, আমি দেখো আমি সব করতে পারবো, সব কাজ করবো। দিদি ভাই তোমাকে কিচ্ছু করতে হবে না, আমি সবটা করে দেব। খবরদার না, তুমি সংসারের কাজ করেছো বা রান্নাঘরে পা রেখেছো এটা জানতে পারলে বড়দিভাই সবার আগে আমাকে ধরবে। তোমাকে কোনো কাজ করতে হবে না। ছাড়ো কাকিমণি, শোনো, আমি না হয় রান্নাটা করবো না, কিন্তু বাড়ির বাকি কাজগুলো তো করতেই পারি। বাড়িটাকে এই অবস্থায় তো ফেলে রাখা যায় না বলো। তোমাকে আমার খুব ভালো করে চেনা আছে, আমি জানতাম তুমি এইটাই করবে বেগম, আর আমিও ঠিক এইটাই চাইছি। কালকে তোমার খুব শখ হয়েছিল তো রান্না করার, না এইবার বাড়ির সমস্ত কাজ তুমি একাই করে ফেলো। রুনু, বলছি যে তুমিও তো এটাই চেয়েছিলে তাই না, যাতে পেখম বাড়ির কোনো কাজে ইনভলভ না হয়। তো বেশ, তো ভালো কথা। তুমি এক কাজ করো তো, ওর থেকে ওই ঝাঁটাটা নিয়ে নাও, সব কাজ তুমি করে দেখিয়ে দাও তো, সব কাজ করো। না আমার কাজ করার দরকার নেই, পেখম কাজ করতে চাইছে করুক না, মানে আমার ইনভলভ হওয়ার কোনো দরকার নেই। মা কি হলো? বলছি কোথায় নিয়ে যাচ্ছ? পেখম কাজ করতে চাইছে করুক না, বড়মাও তো বাড়িতে নেই তাই না, বড়মা জানবে কি করে কি কাজটা করলো না করলো, আমরা কেউ না বললেই হলো। বলছি বাড়ির কিন্তু অনেক কাজ, বুঝলে তো, বাসন মাজা, ঘর পরিষ্কার করা, এত কাপড় কাচা, তুমি কাজগুলো পারবে না, বয়স হচ্ছে তো। কাকিমণি আমার উপর একটু ভরসা করো না গো, আমি সব করতে পারবো। বৌমনি, ব্যাপারটা ভরসা করা বা না করা নয়, তুমি কি বুঝতে পারছো না? এত কাজ তুমি একা করতে পারবে না, ইনফ্যাক্ট কোনো মানুষ একা এত কাজ করতে পারে না। আর তোমার এইসব করার অভ্যেস আছে নাকি? আমাদের কাউরই তো নেই। সেটাই তো, না এত চুপ, বেশি দরদ দেখাতে যেও না, একদম চুপ করে দাঁড়া। কাকিমণি বলো না কি করতে হবে, আমি শুরু করছি, বলো। না পেখম, একসঙ্গে এত কাজ করার দরকার নেই। একদম ঠিক, ছোটদা ভাই একদম ঠিক কথা বলেছে বৌমনি, তুমি বুঝছো না, এত কাজ তুমি একা করতে পারবে না। আমি করতে পারবো সিনজিনি। আবির শোনো না, আমি যখন বলেছি কাজগুলো আমি করতে পারবো, আমি ঠিক করতে পারবো। হ্যাঁ ঠিক আছে, রান্নাটা আমি না হয় করব, আর বাদবাকি যা কাজ আছে সেগুলো যেমন বললো পেখম তেমনটাই হোক, কিন্তু যদি কোনো গোলমাল করো তাহলে কিন্তু আমি না কোনো গোলমাল হবে না কাকিমণি, প্রমিস। আবির বেরিয়ে যাক, আমি শুরু করছি কাজ। উফ, আমি না এখন ঘরে যেতে চাই, আমার মাথাটা জাস্ট ধরে গেছে, আমার লেমন টিটা পেলে ভালোই হতো। এই চলো, মাথা টিপে দেবে, চলো। সিনজিনি তুমি বড়দি ভাইকে নিয়ে ঘরে যাও। হ্যাঁ চলো, আস্তে চলো 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 চলো। বেচারি পেখম, এদিকে তুমি বাড়ির কাজ নিয়ে ব্যস্ত থাকবে, আর অন্যদিকে তোমার বরকে নিয়ে অন্য কেউ ব্যস্ত থাকবে। আবিরকে তুমি আর কাছে পাবে না। তোমার কি হলো? পেখম এত বাড়াবাড়ি করা দরকার ছিল না। আবির শোনো না, এতদিন পর একটা কাজে বাড়ির সবাই আমাকে ইনভলভ করতে রাজি হয়েছে, বিশ্বাস করো এটা আমার কাছে অনেক বড় পাওয়া। তাই বলে সব কাজ নিজে করতে হবে?
অনলাইনে লোক পাওয়া যায়। আবির, পম্পাদি না বলে কাজ ছেড়ে দিয়েছে, ওয়াশিং মেশিনটাও খারাপ হয়ে গেছে, আর তুমি অনলাইন কাজের লোকের কথা বলছো, সেই দিয়ে কদিন চলবে শুনি? অনেকগুলো টাকারও তো ব্যাপার। আর এই কাজের মধ্যেই যদি বাড়ির সবার কাছাকাছি আমি আবার আসতে পারি, আমি তো সেটাই করব বলো। তবেই তো তোমাকে আবার এই পরিবারের কাছাকাছি আমি ফিরিয়ে দিতে পারবো। বেগম, ব্যাপারটা তোমার কাছে এখন অবসেশন জায়গায় চলে গেছে। বাড়ির লোকেদের কাছাকাছি যেতে চাইছো, সেটা ঠিক আছে, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু যে পদ্ধতি তুমি চুজ করেছো সেটা ভুল, তাতে আমার আপত্তি আছে। তোমার ডিসিশনকে আমি সম্মতি জানাতে পারছি না। আমি শোনো, বেগম, আমি জানি এই মুহূর্তে তুমি কোনো কথা আমার শুনবে না। যেটা ভেবে রেখেছো, যেটা জেদ ধরে বসে আছো, তুমি সেটাই করবে। তাই একটা কথাই বলবো, যা করবে ভেবে চিন্তে সামনে করবে। আবির অকারণে আমার সঙ্গে ঝগড়া করে চলে গেল। দেখ তোমার এই রাগ কতক্ষণ থাকে। আমি জানি তুমি একটু পরই বাড়ি চলে আসবে আমাকে সরি বলার জন্য। শুধু রায়চক কেন, প্রয়োজন পড়লে পেখমের থেকে তোমাকে আরও অনেক দূরে নিয়ে যেতে হবে আবির। তোমার দিদিভাইয়ের এই প্ল্যানটা আমার খুব পছন্দ হয়েছে। শ্রীদি ইজ রাইট, আমার ফিলিংসটা তোমাকে বোঝানোর জন্য একসঙ্গে টাইম স্পেন্ড করাটা খুব দরকার আবির। আজকে তোমার আর আমার জন্য ক্যান্ডেল লাইট ডিনার অ্যারেঞ্জ করেছি। তখনই আমি তোমায় বুঝিয়ে দেবো আমি শুধু তোমার বন্ধুই নয়, আরও অনেক বেশি কিছু আবির। আমাকে বকুনি দিয়ে তুমি রায়চক যেতে পারবেই না, আমি জানি। আমি এতদিনে তোমাকে এইটুকু তো চিনেইছি, তুমি এক্ষুনি ঘরে এলে বলে। এভাবে ঝগড়া করে চলে গেলে তুমি আবি, একবার পিছন ফিরে তাকালেও না। আবিরের এতটা মুড অফ হয়ে যাবে সত্যি ভাবিনি। ইস, খুব খারাপ লাগছে। এই যে খুব তো বড় মুখ করে বললে আমি সব কাজ করে দেব, তা কখন করবে শুনি? এই তো কাকিমণি আমি শুরু করছি। ভেবেছিলে এসব কাজ করে ভালো মানুষ সাজবে, এখন দেখো কিরকম গোমরা মুখ করে আছে। না মিস্তি ভাই, গোমরা মুখ কি আছে? না না, আমার সব কাজ করতে ভালোই লাগে। নাও নাও শুরু করো ফার্স্ট। এই যে শোনো, আমি রান্নাঘরে যাচ্ছি। যদি কোনো গন্ডগোল করেছো, কাজ দেখাতে গিয়ে আমার যদি কাজ বাড়িয়েছো, তাহলে কিন্তু ফল ভালো হবে না, এই বলে দিলাম। গায়ে পড়ে যখন দায়িত্ব নিয়েছো, নাও এবার ঠেলা সামলাও। কোনো গোলমাল করব না আমি। যখন ফিরে এসে দেখবে সবাই খুশি, তুমিও আর রাগ করে থাকতে পারবে না আবির। আরে কি হলোটা কি? শুধু ওই দিকটা ঝাড় দিলে হবে? এই দিকটা কে ঝাড় দেবে? এভাবে ঝাড় দিলে তো সন্ধে গড়িয়ে যাবে। হ্যাঁ, বাকি কাজগুলো কে করবে? হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি।
কাজ পড়ে রয়েছে, কি করব এখন? হ্যাঁ, আমি বরং সবজিগুলো কেটে নিই আগে। বাসন কি, এখানে তো সব এঁটো বাসন, রান্না বসাবো কি করে? হ্যাঁ, এতগুলো বাসন মাজতে গেলে তো আমি পুরো শেষ হয়ে যাব। কি হবে এবার? পেখম, এই পেখম। হ্যাঁ হ্যাঁ কাকিমণি, এদিকটা একটু এসো তো, ঝাড় পরে দেবে, আগে বাসনগুলো মেজে দাও, রান্না চাপাতে হবে তো। হ্যাঁ হ্যাঁ আসছি আসছি। অগোছালো